আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহমুদ জুবায়ের জানান, দলের আমির শফিকুর রহমান এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। তিনি বলেন, যারা এটি করেছে তারা কয়েকদিন ধরে পরিকল্পনা করছিল। জামায়াতের তথ্য প্রযুক্তি দল ইতিমধ্যে খোঁজ খবর নিচ্ছে এবং কারা হ্যাক করেছে তা জানার চেষ্টা করছে। প্রকৌশলী মাহমুদুর রহমান অভিযোগ করেছেন, সরকারি মেইল ব্যবহার করে এই হ্যাক করা হয়েছে। এই সরকারি মেইল ব্যবহার করে সেভ টুজ করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠানো হয়, যেখানে নির্বাচনী তথ্য ছিল। ফাইলটি পাঠিয়েছেন মোহাম্মদ সরওয়ার আলম, যিনি রাষ্ট্রপতি কার্যালয়ে কাজ করেন। জামায়াতের মনে করছে এই ঘটনার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। নির্বাচনী জনসভায় নারীদের সম্মান সংক্রান্ত বক্তব্যের প্রভাবও ক্ষুণ্ণ করার পরিকল্পনা থাকতে পারে। প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, গতকাল বিকেল 4টা 37 মিনিটে এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট করা হয়। পরবর্তী সময়ে 5টা 9 মিনিটে পাসওয়ার্ড বদল করে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। রাত 3:30টার সাধারণ ডায়েরি চিঠি করা হয়। মাহমুদুর রহমান আরও জানান, জামায়াতের একটি পেজও সম্প্রতি সময়ে ফিশিং ও সাইবার হামলা চালানো হয়েছে। প্রশ্ন হলো, এই হ্যাক কি শুধু ব্যক্তিগত সাইবার হামলা নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ?